কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, দুই সম্মানিত ফেরেশতা তোমরা যা করো সব জানে। ভালো করলেও জানে, মন্দ করলেও জানে, গুনাহ করলেও জানে, ইবাদত করলেও জানে। সব সময় তারা আমাদের সাথী হিসেবে আমাদের সাথে আছে। এক সেকেন্ডের জন্য আমাদের জিন্দেগি তাদের নজরের বাইরে নয়। তারা শুধু দেখতেছে আমাদেরকে তা নয়, তারা আমাদের জিন্দেগির ফিলিস্তি আমল নামায়ে আমাল যেটা এটা প্রস্তুত করতেছে। ডান কাঁধের ফেরেশতা আমাদের জীবনের নেকিগুলা লিখতেছে, আর বাম কাঁধের ফেরেশতা জিন্দেগির যত গুনাহ খাতা আমাদের হয় সব গুনাহ লিখতেছে। অর্থাৎ আমরা আমাদের জীবনে আন্ডার রেকর্ড, আমাদের সব কিছু রেকর্ডিং হইতেছে। আমাদের সকল কথা, সকল কাজ লিপিবদ্ধ হইতেছে। আমাদের সবচেয়ে কাছের হলো তারা, কখনো আমাদের থেকে তারা দূরে যায় না। আমরা তাদের নখদর্পণের ভেতরে থাকি। তবে দুইটার সময় আছে, কাঁধের থেকে তারা একটু দূরে অবস্থান করে, কিন্তু অবলোকন করে দেখে, মগা ঘাড়ের থেকে দূরে যায় দুই সময়। তারা যেহেতু আমাদের ঘাড়েই আছে, সালাম যখন দেই নামাজে সালাম ফিরাই, তখন ডান কাঁধেই তাকাইতে হয়। এই ফেরেশতা সহ সালাম ডান দিকে যারা আছে তাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে ফিরাইলাম তো ডান কাঁধের ফেরেশতা তো সহ ডান দিকে যারা আছে সকলকে সালাম। বাম দিকে সালাম দিলাম তো বাম কাঁধের ফেরেশতা সহ যারা পাশে আছে সবাইরে সালাম। আমরা যখন নামাজ পড়ি তারা আমাদের কাঁধেই বসে থাকে। এই যে ওয়াজ মাহফিলে আছি, ফেরেশতারা আমাদের কাঁধে আছে, আমাদের সাথে আছে, কিন্তু দুইটা সময় তারা কাঁধে থাকে না, আলাদা হয়। দুইটা হালতে তারা আমাদের থেকে একটু বিচ্ছিন্ন হয়, কিন্তু আমাদেরকে কাছের থেকে দেখে। একটা হালত হইল, আমরা যখন বাথরুমে প্রবেশ করি, টয়লেটে, ওয়াজ মাহফিলে আমাদের সাথেই আছে, কিন্তু বাথরুমে ঢুকলে আমাদের সাথে থাকে না, বিচ্ছিন্ন হয়। ওয়াজ মাহফিলে তো রহমত ঝরে, আর টয়লেটে হইলো বাথরুম ঝরে, বুঝলেন না? বাথরুম যেখানে ঝরে ওখানে ফেরেশতা ঢুকে না, তবে ওখানে টয়লেটের ভেতরেও কেউ আছে। কে আছে টয়লেটের ভেতরে? এই কোটিকো বন্ধ কর, আওয়াজ স্পষ্ট করে কমায় থুয়ে দে, আবার পরে যে আইব তার টাইমে যা পারস মুসরামুসরি করিস। তে দুইটার সময় এরা আলোক থাকে, আরো কমা, হ্যাঁ একবারে লো, একবারে কমাইন না। মাহবুব ফাইন, তুই খুব ভালো। তো দুইটার সময় আলোক থাকে, একটা হলো টয়লেটে যখন যায় তখন আলোক হয়। তবে টয়লেটের ভেতরেও ফাঁকা না, ওখানে ফেরেশতা না গেলেও টয়লেটের ব্যাপারে খবিস খান্নাস শয়তান জিন্নাত আছে। এ কারণে কেউ যদি টয়লেটে ঢুকে তখন দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও আল্লাহ, এইখানে রহমতের ফেরেশতা নাই, কিন্তু খবিস খান্নাস জিন্নাত আছে,
ওদের থেকে আমি তোমার কাছে পানাহ চাই। এ কারণে বাথরুমে যদি কারোর মরণ হয় তাহলে কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কাদিয়ানি অফিসে ইন্তেকাল হয়েছে। বাথরুমের ভেতরে শয়তান জিন্নাত যারা আছে তারা থাকে বিধায় তাদের থেকে পানাহ চেয়ে ঢুকতে হয়। আর টয়লেট শেষ হয়ে গেলে বের হওয়ার পরে শুকর করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী বলেন আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ নিরাপদে শয়তান জিন্নাত খবিস দুশমনের আক্রমণ থেকে যে আমারে বাইর করছে, আলহামদুলিল্লাহ। আর সমস্যাটা যেটা নাপাক এটা বের হয়ে গেছে, শুকর খোদার। এ কারণে ইচ্ছা করে টয়লেটে দেরি করতে নাই। কিন্তু আধুনিক যুগে টয়লেটের ভিতরে যায় দেরি করে। আধুনিক যুগে হলো টয়লেটের ভিতরে টিভি লাগানো আছে, টয়লেটের ভিতরে ফ্যান লাগানো আছে, টয়লেটের ভিতরে পত্রিকা রাখার সেলফ আছে। আশ্চর্য হয়ে যাবেন ভদ্রলোকের বাথরুমে ঢুকলে। আমি তো এক ভদ্রলোকের বাথরুমে ঢুকে আমার মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, টয়লেটের ভিতরে পত্রিকা আছে, বই আছে, উপন্যাস। আবার টয়লেটের ভিতরে মেকআপ বক্স আছে, লিপস্টিক আছে, ক্রিম আছে, স্নো আছে, সব মাইকা টেকা সাজ্জা সুজ্জা বেড়াইতে পারবেন। কার্পেট বিছানো আছে। তাই বললাম টয়লেটের ভিতরে এত কিছু কেন? এখানে তো পানি ব্যবহার করাও সমস্যা। পানি ভিতরে যায় ব্যবহার করবেন, ওই পাশে বাথ আলাদা আছে একটা, যেখানে পানি ব্যবহার করা যাবে। তাই আমি বললাম টয়লেটের ভিতরে এত কিছুর আয়োজন না কইরা একটা ড্রেসিং রুম, মেকআপ রুম আলাদা করতেন, তাহলে ওখানে দোয়া কালাম পড়ুন যেত। এটার ভেতরে তো দোয়া কালাম পড়ার কায়দা নাই, কারণ এখানে আছে জিন্নাত শয়তান। এখানে যত তাড়াতাড়ি ঢোকা যায় আর যত তাড়াতাড়ি বেরোয় আসা যায় তত নাজাত। কারণ এই সময় টয়লেটে লম্বা সময় থাকলে ফেরেশতাদের কষ্ট হয়। এত কিছু তো চিন্তা করে করি নেই, আধুনিক জিনিস ড্রয়িং দেখা করছি, আধুনিক ড্রয়িং দেখা করে ফেলছি। এখানে বাথরুমে থাকাকালীন সময়টা এই ফেরেশতারা আমাদের ঘাট থেকে একটু আলোক হয়, একটা হালো। তাইলে টয়লেটে যে ইচ্ছাকৃত দেরি করার সুযোগ নেই, তাতে ফেরেশতাদের কষ্ট হয়। আরেকটা সময় হলো হালতে জানাবাত। স্বামী স্ত্রী রাত্রে একসাথে ছিল, গোসল ফরজ হয়ে গেছে, এখন ফেরেশতারা নাপাক দেহের উপরে জানাবাতের হালতে তার সাথে থাকে না, দূরে চলে যায়। অথবা রাতের বেলায় যুবক স্বপ্নদোষ হয়েছে, ওর গোসল ফরজ হয়ে গেছে, তো ফেরেশতা ওর থেকে দূরে চলে যায়। এ কারণে গোসল ফরজ হয়ে গেলে তড়িৎ গোসল করা চাই। কারণ কি, যত দেরি হবে ফেরেশতারা কষ্ট পাবে। এমনকি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এগুলো খাইতেও নবীজি তাড়াতাড়ি মুখ সাফ করতে বলছেন। কারণ হলো এগুলোর দুর্গন্ধে তাদের কষ্ট হয়। আর একটা হালত হলো বান্দা যখন গুনাহে কবিরার মধ্যে ঢুকে থাকে তখন তাদের কষ্ট হয়। যেমন কেউ গান শুনতে টিভির ঘরে বসে রয়েছে, তখন ফেরেশতার কষ্ট হয়। আর এখন ওয়াজ মাহফিলে বসে রয়েছে, এখন কি হইতেছে, ফেরেশতা খুশি। মসজিদে বসে রয়েছে, ফেরেশতা খুশি। জিকির করতেছে, ফেরেশতারা খুশি। হাফাতহুমুল মালায়েকা, কোরআন পড়তেছে, ফেরেশতারা খুশি। এই ফেরেশতারা গুনাহ করলে নারাজ থাকে, ইবাদত করলে খুশি থাকে।
মনে মনে ভাবতে পারেন, হুজুর কান্দে খোদায় ডিউটি দিছে, হ্যার খুশি আমার দেখার এত দরকার কি? তার খুশি দেখারও আপনার দরকার এজন্য আছে, কারণ আজরাইল যেদিন আপনাকে ধরতে আসবে সেদিন আজরাইল প্রথম এদের কথা শুনবে। এরা যদি পক্ষ থাকে রূহ কবজ একরকম হবে, এরা যদি নালিশ করে রূহ কবজ আর এক রকম হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আজরাইল যখন কারোর রূহ কবজ করতে যায়, কান্দের দুই ফেরেশতার সাথে যে হযরত আজরাইল আগে সালাম মুসাফা মুআনাকা করে, তারপরে কান্দের ফেরেশতারা বক্তব্য দেয়। বান্দা যদি নেককার হয় তাহলে এই দুই ফেরেশতা মন খারাপ করে রোনাজারি করে, কাঁদে আর বলে, আজরাইল ভাই, আমাদের একটা উত্তম বন্ধুকে আপনি নিতে আসছেন। আমরা এতদিন তার সাথে ছিলাম, সে বড় নেককার, তার কোনো আচরণের কারণে আমাদের জিকিরে কখনো ব্যাঘাত ঘটে নাই, আমরা তার উপরে খুশি ছিলাম। সুতরাং তার রূহটা একটু সাবধানে বাইর করে লয়ে যান, তার সাথে সুন্দর আচরণ কামনা করি, সে আমাদের ভালো বন্ধু। এই কথা যদি কারোর কিরামান কাতিবিনে বইলা ফেলায়, তখন আজরাইল এই বান্দার রূহ কবজ করার সময় তার দিকে তাকায়া বলতে থাকে, উখরুজ আইয়ুহার রূহুত তাইয়্যিব, এই মানব খাঁচায় বন্দি পবিত্র রূহ, বের হয়ে যাও। উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান, উখরুজ ইলা জান্নাতিন নাঈম। এই খাঁচার রূহ বাইর হও, তোমাকে জান্নাতে আল্লাহর কাছে নিতে আসছি। আল্লাহু আকবার বলেন। তখন মায়ের কোলে শিশু ঘুমাইলে যেমন ঘুমায় ওইরকম ঘুমায় যায়। আর কিছু মানুষ যারা বদকার, যারা সব সময় গুনার কাজে ব্যস্ত থাকে, ইবাদত করার টাইম নাই। কিছু মানুষ আছে রোজার মাসেও তাদের নামাজ পড়ার টাইম নাই। এই যে রমজান আসতেছে, এদের তারাবি পড়ার টাইম নাই, এদের কোরআন পড়ার টাইম নাই। রোজার মাসেও গান সিডি বাজায়, গান শুনে, ডেক সেট বাজায়। রোজার মাসেও সে জিকির করার সুযোগ পায় না। রমজান মাস একটা নফল করলে ফরজের সওয়াব, ফরজ করলে 70 গুণ বাড়ায়া আল্লাহ পাক সওয়াব দান করেন। এর রোজার মাসেও তার কোনো নেকি করার টাইম নেই। রমজান মাসেও সে পাপের কাজে ব্যস্ত, সব সময় আকাম কুকামের ভিতরে লাগিয়ে থাকে। এমন মানুষ যারা আছে, তাদের রূহ কবজ করার জন্য যখন আজরাইল যায়, তখন ঘরের ফেরেশতারা আজরাইল রে দেখা খুশি হয়ে যায় আর বলে, মুবারকবাদ আজরাইল, মুবারকবাদ, তাড়াতাড়ি আইছেন, আমরা আজকে মুক্তি পাবো। কারণ এর সাথে যতদিন আছি আমাগরে বড় জ্বালাইছে, তার পাপের যন্ত্রণায় আমরা আল্লাহর জিকির করতে পারি নাই। সে আমাদেরকে অনেক কষ্ট দিছে। সুতরাং তাড়াতাড়ি লয়ে যান, তাড়াতাড়ি লয়ে যান, এর থেকে আমাদের একটু রেহাই দেন, এটা বলতে থাকে। তখন আজরাইল বলে, উখরুজ আইয়ুহার রূহুল খাবিস, আই দেহের ভেতরে যেটা খাবিস শয়তান একটা লইছস, রূহু শয়তান, বাইর হ তাড়াতাড়ি, তোকে আগুনের দিকে নিয়ে যাই, তোকে জাহান্নামের শাস্তির দিকে তোকে নিয়ে যাই। এইটা বইলা যখন রূহ কাজ শুরু করে, তখন তার রূহটাকে ছিঁড়া ছিঁড়া টুকরা টুকরা করে বের করে। শুধু তাই করে না,
নেককার যখন মারা যায়, আরেক বর্ণনায় আছে কোন নেককার যখন মারা যায়, নেককারের মৃত্যুতে জমিন মিছিল করতে থাকে আর কাঁদতে থাকে। এই জমিন, যেই জমিনের উপরে বৈশা বান্দা নেকির কাজ করছে, যেমন আজকে বৈশা বৈশা বয়ান শুনতেছেন জমিনের উপরে, এই জমিনের উপরে কেউ নামাজ পড়েছে, জমিনের কোন খণ্ডের উপরে কেউ কোরআন তেলাওয়াত করেছে, জমিনের কোন খণ্ডের উপরে কেউ সাদাকা খায়রাত করেছে, ভালো কাজ করেছে, জমিনের ভেতর থেকে আওয়াজ আসতে থাকে, এ আল্লাহর বান্দা তোর মৃত্যু হয়ে গেল। জমিন বলতে থাকে মাতা আব্দুল্লাহ, আল্লাহর একটা বান্দা এখন মারা গেল। আর তাকে ডেকে ডেকে জমিনে মাইয়েত রে ডেকে ডেকে বলতে থাকে, মুর্দার রে জমিন ডেকে ডেকে বলতে থাকে লা তাখাফ ওয়া লা তাহজান, এই মাইয়েত ভয় পাইস না, চিন্তা করিস না, কোনো চিন্তা কোনো ভয় তোর নাই, কারণ আমি মাটি তোর উপরে খুশি ছিলাম যতদিন তুই আমার পিঠের উপরে ছিলি। আজকে তুই আমার পেটের ভেতরে আসবি, প্রাণ উজাড় করে তোকে আজকে ভালোবাসা দেব। এই মাটি বলতে থাকে। আর যদি বদকার হয় তাইলে এই মাটি বলতে থাকে, এই জমিনের উপরে আমারে অনেক কষ্ট দিয়েছিস, যে আমার পরে দাঁড়ায়া খোদার নাফরমানি করছস, একটু পরেই তো আমার কাছে আসবি, আয় আমার কাছে, আজ আমি তোর প্রতিশোধ গ্রহণ করব। এটা বলতে থাকে। তার জন্য যখন কবর মাটি খনন করা হয়, কবরের মাটিও তাকে ডাকতে থাকে, আয় আয় তাড়াতাড়ি আয়। বান্দার এই দুনিয়ার কোনো কিছু তার কবরে যায় না, বাড়ি গাড়ি টাকা করি ইজ্জত সম্মান কোনো কিছু বান্দার সাথে কবরে যায় না। কিন্তু কিরামান কাতিবিন যে আমলনামাটা প্রস্তুত করেছে, এই আমলনামাটা কিন্তু বান্দা কবরে যাওয়ার আগে তার কবরে চলে যায়। যদি আমলনামার ভেতরে গুনাহ খাতা থাকে তো এগুলো সাপ বিচ্ছু আযাব হইয়া কবরের ভেতরে আগে ঢুইকা যায়। আর যদি আমলনামার ভেতরে থাকে নামাজ, থাকে রোজা, থাকে কোরআনের তেলাওয়াত, থাকে তার জিন্দেগীর হাসানাত, তো তার এই জিন্দেগীর নেকি গুলা কবরে আগে চলে যায়। নামাজগুলা ডান পাশে পাহারাদার হয়ে দাঁড়ায় যায়, রোজা তার বাম পাশে পাহারাদার হয়ে দাঁড়ায় যায়, তার জিন্দেগীর নেকির কাজগুলা পায়ের কাছে দাঁড়ায় যায়। কোরআন মজিদকে ভালোবাসতো, কোরআন শুনতো, কোরআন ওয়ালাকে ভালোবাসতো, তো আল্লাহর কালাম তার মাথার কাছে পাহারাদার হয়ে দাঁড়ায় যায়, আর তাকে পাহারা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। যদি গুনাহ করে গুনাহগুলা তার কবরে চলে যায়। শুধু কবরে যায় না, কবরে যায় না, কবরে যায় না, কবর থেকে সে যেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে, গায়ে কাপড় থাকবে না, বিবস্ত্র উলঙ্গ দাঁড়াবে, কিন্তু প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামাকে মহিলাদের গলার হারের মতো ঝুলায়া আল্লাহ পাক দাঁড় করায়া দিবে। অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সবার গলায় যার যার আমলনামাকে আল্লাহ পাক ঝুলায় দাঁড় করায়া দিবে, আর আল্লাহ পাক বলবে ইকরা কিতাবাক, এই তুই তোর গলার আমলনামাটা পড়, আজকে তুই জান্নাতি না জাহান্নামী এইটা আমি আল্লাহর বলতে হবে না,
তুই নিজে পইরা নিজেই বুঝবি তুই কি দোজখে যাবি নাকি জান্নাতে যাবি। ইকরা কিতাবা, আমলনামা পড়ো। এই আমলনামা যেটা, এইটা এক মাসে অনেক ভারী বানানো সম্ভব। সেই মাসটার নাম হলো রমজান মাস। যে নেকি অল্প করবে কিন্তু এটা ভয়রা যাবে। আর বাম পাশের যে গুনাহগুলো আছে এইগুলোকে মাফ করার একটা রাত্রি গেল, নিসফে শাবানের রাত্রি, গত রাত্রি। আরো একটা মাস আসতেছে, গুনাহ মাফের মাস, যে আমল নামার গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়ার জন্য রমজান আল্লাহ পাক দিতেছে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন যে রোজার মাস পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারলো না, ওর উপরে লানত, জিবরাইলের বদদুয়া আর নবীজির আমিন। নবীজি আমিন বলেছেন। যে কোনো মাহফিলে গেলেও আমল নামার গুনাহকে ধৌত করা সম্ভব যদি কেউ মাহফিলে বসে খালেস দিলে দিল থেকে তওবা করে, আল্লাহ আমি মাফ চাই আপনার কাছে। তাইলে রব্বুল আলামিন বাম পাশের গুনাহগুলারে মুইছা দেয়। এমনকি কোরআন বলে গুনাহকে নেকির দ্বারায় পাল্টায় আমলনামার ভেতরে উঠায় দেয়। আল্লাহু আকবার কাবীরা। জিন্দেগীর এই অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা প্রস্তুত হইতেছে, এটা কবরেও যাবে, হাসরেও এটা গলায় লয়ে দাঁড়াইতে হইব। এইটার চিন্তা ভাবনা সব সময় মাথার ভেতরে রাখে। কেউ যদি এটার চিন্তা না করে তাহলে সে বোকা। আল্লাহর রাসূল বলেন চালাক সে, যে এইটার প্রস্তুত ভালো করে মরার পরের চিন্তা। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত।